বাবরি মসজিদ আবার পুনর্নির্মাণ শুরু হয়েছে, সুবহানাল্লাহ পড়েন। এবং ঘোষণা দেওয়া হয়েছে 300 কোটি টাকা লাগবে। একজন ব্যক্তি 80 কোটি টাকা দিয়েছে, একজন। আরো তো সাহায্য করছেন মুরব্বীরা পর্যন্ত, ছোট ছোট শিশু বাচ্চারা পর্যন্ত দুই সাইডে, এমনকি মাথায় গামছা বান্ধা 2টা 3টা করে ইট নিয়ে আসা শুরু করেছে। অন্তত পক্ষে এই মসজিদের সাথে আমার একটা ইট থাকুক। যেই সময় ভারতের বাবরি মসজিদ ভাঙলো, মনে আছে না আপনাদের? ভারতের বাবরি মসজিদ ভাঙলো, আমি যখন টেলিভিশন স্ক্রিনে এই দৃশ্যটা দেখতেছিলাম, বাবরি মসজিদের উপরে যখন কুঠারাঘাত করেছে, হাতুড় দিয়ে আঘাত করেছে, ওই ভারতের হিন্দুত্ববাদ যারা, তারা অমুসলিমরা, হিন্দুত্ববাদরা মুসলমানদের বাবরি মসজিদ এর উপরে আঘাত করে নাই, তখন আমার মনে হয়েছিল এই কুঠারের আঘাত গোটা দুনিয়ার সমস্ত মুসলমানের হৃদয়ে কুঠার আঘাত লেগেছে, ঠিক কিনা? আল্লাহ পাক আজকে দেখেন, আজকে দেখলাম বাবরি মসজিদ আবার পুনর্নির্মাণ শুরু হয়েছে, সুবহানাল্লাহ পড়েন। এবং ঘোষণা দেওয়া হয়েছে 300 কোটি টাকা লাগবে। একজন ব্যক্তি 80 কোটি টাকা দিয়েছে, একজন। আরো তো সাহায্য করছেন মুরব্বীরা পর্যন্ত, ছোট ছোট শিশু বাচ্চারা পর্যন্ত দুই সাইডে, এমনকি মাথায় গামছা বান্ধা 2টা 3টা করে ইট নিয়ে আসা শুরু করেছে। অন্তত পক্ষে এই মসজিদের সাথে আমার একটা ইট থাকুক। এই ইটটা থাকার কারণে রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ বানায়, আল্লাহ জান্নাতে তাকে সোনার ঘর বানায় দিবেন। কিন্তু প্রশ্ন করতে পারেন, হুজুর যদি মসজিদ আমার তো আমান দেওয়া সম্ভব না, যারা 5 টাকা দেয়, 10 টাকা দেয়, 20 টাকা দেয়, 50 টাকা দেয়, 2টা ইট দেয়, বালু দেয়, সিমেন্ট দেয়, তাহলে কি হবে? রাসূল বলেছেন, যারা 5 টাকাও যদি দেয়, একটা ইটও যদি দেয়, যদি সাহায্য করে সামর্থ্য অনুযায়ী, তারাও সোনার ঘর পাবে, সুবহানাল্লাহ বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের জামানায়, ওমরের খেলাফতের সময় তিনি এক রাত্রে স্বপ্ন দেখতেছেন। কি স্বপ্ন ছিল সেটা? স্বপ্ন দেখতেছে যে রসুলের পিছনে নামাজ পড়লাম, অথচ রসুল তখন কিন্তু নাই, রসুল তখন দুনিয়াতে নাই। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর হলেন খেলাফতের মসনদে। তিনি তখন স্বপ্ন দেখতেছেন নামাজের পরে বাবুস সালাম, মসজিদের দক্ষিণ সাইড দিয়ে একটা রাস্তা, সেই রাস্তা দিয়ে একজন বৃদ্ধা মহিলা এক ঝাঁকা নতুন বাগানের খোরমা নিয়ে আসছে। কি নিয়ে আসছে? খেজুর বা খোরমা। আসার পরে বললেন, আমিরুল মুমিনিন ওই মুহূর্তে আসার পরে বললেন, হুজুর এটা আমার নতুন বাগানের খেজুর, আমি এখানে হাদিয়া করলাম, আপনি খান, আপনার সাথীদের মধ্যে আপনি বন্টন করে দেন। আমার বন্ধুগণ, এরপরে যখন ডাক দেয়া বললেন, তোমার নাম কি? যে আব্দুর রহমান বিন আউফ। তুমি নাও 5টা। তোমার নাম কি? অমুক। তুমি নাও 7টা। তোমার নাম কি? অমুক। তুমি নাও 2টা। আল্লাহ রসুল স্বপ্নের ভিতরে একটা দিলেন আলীকে। তিনি চিবোতে ছিলেন, খেতে ছিলেন, খুব মজা লাগতেছে। আমার ভাইরা, স্বপ্ন ভেঙে গেল আযান শোনার পরে। স্বপ্ন যখন ভেঙে গেল, ওই মুহূর্তে তিনি বলেন, স্বপ্নের ভিতরে আল্লাহ রসুল যে আমাকে খেজুর দিয়েছিলেন, যার স্বাদ এখনো আমার ঠোঁটের মধ্যে লেগে আছে। সুবহানাল্লাহ, এখনো ঠোঁটের মধ্যে লেগে আছে আমার স্বাদ। কিন্তু সত্যি সত্যি তখন সে মসজিদে চলে গেলেন, রসুল তো নাই। হযরতে ওমর নামাজের ইমামতি মুসাল্লাতে দাঁড়ালেন। দাঁড়িয়ে যখন নামাজ সম্পন্ন করলেন, আলী বলেন, আমি রাত্রে যে স্বপ্ন দেখেছিলাম এটা বাস্তবে রূপ নিতে লাগলো। সত্যি দেখলাম ডান সাইড দিয়ে একজন বৃদ্ধা মহিলা এক জায়গা খোরমা এনে বলতেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এই যে আমার নতুন বাগানের খেজুর, এটা আপনি খান, আপনার সাহাবীদের মধ্যে বন্টন করে দেন। সত্যি যখন আমিরুল মুমিনিন বন্টন করতেছিলেন, তোমার নাম কি? অমুক। তুমি নাও 7টা। তোমার নাম কি? অমুক। তুমি নাও 5টা। তোমার নাম কি? অমুক। তুমি নাও 2টা।
এরপরে সর্বশেষ আমি আলীকে যখন একটা দিলেন আর আমি এই খেজুরটা খেতেছিলাম, খুব মজা লাগতেছিল। আমি তখন বললাম, ওমর, জাকার মধ্যে তো আরো খরমা আছে, জিদনি তামারাতান উখরা, পুনরায় আপনি আর একটা দিলেই তো হয়, অনেকগুলোই তো আছে, আর একটা দাও, খুব স্বাদ লাগতেছে। ওই মুহূর্তে হযরত ওমর আলীর চোখের উপরে চোখ রেখে ডাক দেয়া বলে যে, গত রাত্রে যদি রসুল তোমারে দুইটা দিত, আমিও তোমারে দুইটা দিতাম। চিন্তা করেন ব্যাপারটা কি। তাহলে আমি যে স্বপ্ন দেখেছি, আপনিও কি সেই স্বপ্নই দেখেছেন? হযরত ওমর বলেন, না, এটা স্বপ্নের ব্যাপার নয়, এটাই হলো বাস্তবতা। যারা আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহ তাদের জন্য হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাকে সব দেখার তৌফিক দিয়ে দেন। কিন্তু আজকে তো আমাদের খাওয়া দাওয়া ভালো না, আমাদের অন্তর চোখ খোলা নাই, ঠিক না? নামাজ পড়ি ঠিক, তারপর কপালও কালো করি, এটাও ঠিক, কিন্তু জুব্বাও গাই নেই, হজও করি, সব ঠিক, কিন্তু এখন সুদ আর ঘুষের টাকা এখনো আমার মধ্যে আছে, আর এগুলো আর পরিহার করে চলতে পারি না। 4 পয়সাও এই সিজদার দাম আল্লাহর দরবারে হবে না। একটা উদাহরণ দিলে সহজে বুঝবেন আপনারা। একজন আল্লাহর প্রিয় খাঁটি বুজুর্গ মানুষের জীবনে দেখলাম, আল্লাহর এক ওলি, তিনি মসজিদে মক্কায় সফর করে মসজিদের ভিতরে তিনি নামাজ পড়তেছিলেন, কিন্তু মুয়াজ্জিনও চেষ্টা করতেছে যে আমি দরজা বন্ধ করব, কিন্তু সে বের হয় না। কিন্তু কোন রকম ভাবে অনুরোধ করে থেকে গেলেন, সেই মসজিদে নামাজ পড়তেছেন, কিন্তু পিছনের থেকে একজন আরেকজন বলে, এই জানো, এই যে লোকটা যে নামাজ পড়তেছে, এই যে আল্লাহ যাকে বুজুর্গ বলা হয়, এই লোকটার প্রায় 1-2 বছর ধরে তার ইবাদত আসমান পর্যন্ত যায় না। এই কথাবার্তার কানে চলে গেল। যায় না কেন? এই লোকটা হজে গিয়া এক দোকান থেকে খেজুর কিনেছিল। এই খেজুরটা ওই দোকানদারি করতে অনেক সময় পড়ে যায় না, মাইফে দিতে পড়ে যায়, বড়ই হোক আর আলু হোক অথবা সিম হোক, যে কোনো জিনিস পড়ে যেতে পারে। কিন্তু ওই বুজুর্গ ব্যক্তির পায়ের নিচে দেখলো যে এখানে 2টা খেজুর পড়ে আছে, তাহলে তো এটা আমার, হয়তো পড়ে গেছে। আসলে পড়ে নাই তারও না, এটা তুলে নিয়েছে এবং সেটা খেয়েছে। এটার কারণে তার কলবটা অনেকটাই ম্লান হয়ে গেছে, বিনষ্ট হয়ে গেছে। আল্লাহর দরবারে আসমানে আর যাইতেছে না, ইবাদত যায় না। একথা বলার সঙ্গে সঙ্গে বেচারা নামাজ ছেড়ে দেওয়ার পরে পিছনের দিকে তাকায় দেখলো আছে কিনা, না না নাই। আসলে সেই 2 জন ছিল আল্লাহ পাকের ফেরেশতা, যারা এই মসজিদের ভিতরে আগমন করেছিলেন। আমার ভাইরা, উনি তখন মুরাকাবায় ঢুকলেন। মুরাকাবায় ঢুকে তিনি চিন্তা করলেন, হ্যাঁ, এরকম ঘটনা তো আমার জীবনে হয়েছিল, নিশ্চয়ই তো হয়েছে। ওই মুহূর্তে আমার বন্ধুগণ, ওই মুহূর্তে বেচারা যখন আবার সফর করলেন, প্রায় 300 মাইল অতিক্রম করে আবার সফর করলেন। যেই দোকান থেকে, যেই বাজার থেকে কিনেছিলেন, সেই জায়গায় চলে গেলেন। যাবার পরে দেখলেন সেই মানুষটা, এখানে পাগড়ি পরা মানুষ ছিল, মুরব্বী শ্রেণীর মানুষ ছিল, কিন্তু সেই লোকটা তো এখন নাই। তাহলে গেল কোথায়? তখন এদিকে যায় ওদিকে যায়, কিন্তু সেই দোকানদারের, যেখানে দোকানদারি করেছে, লোকটা জিজ্ঞাসা করলো, যুবক ছেলে, যে হুজুর আপনি কি খুঁজতেছেন বলেন তো দেখি। ডাক দিয়ে বললেন, আমি যা খুঁজতেছি, বিগত 1-2 বছর আগে এখানে আমি এক দোকান থেকে খেজুর কিনেছিলাম। লোকটার চেহারা এরকম ছিল, মাথায় পাগড়ি পরতেন। ডাক দিয়ে বললেন, উনি তো আমার বাবা ছিলেন। কেন এসছেন বলেন? কই, তোমার বাবার দোকান থেকে খেজুর কিনেছিলাম, যার কারণে আমি মনে করেছিলাম খেজুর পড়ে আছে আমার পায়ের কাছে, মনে করলাম এটা বোধহয় আমার, আমি সেটা তুলে নিয়ে খেয়েছিলাম, যার কারণে ইবাদত আল্লাহর আসমান পর্যন্ত যায় না। এই জন্য আমি এখানে এসেছি তার কাছে মাপ নেওয়ার জন্য। লোকটা বললেন, তো বাপ তো মারাই গেছে, তবে বাবার
বাবার অবর্তমানে ওয়ারিশ হিসেবে আমি তো আছি, আমার আর এক ভাই আছে অন্য জায়গায় আছে, ওখান থেকে প্রায় আরো 100 মাইল দূরে। আমার আরো 2-3টা বোন ছিল, তারাও তো সম্পদের মালিক। এইভাবে ঠিকানা দেওয়া হলো এক এক করে। এই পরিবারের যতগুলো সদস্য ছিল টানা প্রায় সপ্তাহকাল ধরে সফর করার পরে সব জায়গায় থেকে মাপ নিলেন। মাপ নিয়ে আসার পরে আবার যখন ওই মসজিদে নামাজ আদায় করতেছিলেন, ওই সময় রাতের বেলায় পিছন থেকে আবার ডাক দেয়া বলে, এই বুজুর্গ ব্যক্তির ইবাদত আল্লাহর দরবারে এখন আবার চলে যায়। একটা খেজুর 2টা খেজুর না বইলে নিছে, এটা খাইছে, তার ইবাদত আসমানে যায় না। তাহলে আমাদের অবস্থাটা কোথায়? কন, সুদ আছে, ঘুষ আছে, মিথ্যা আছে, অবৈধ আছে, এগুলো আছে না নাই? তো যতই নামাজ পড়ি, যতই রোজা করি, যতই হজ করি, যতই যাকাত দেই, আর যত দান সদকা করি, কিন্তু আমার ভিতর থেকে অন্যায় যতক্ষণ পর্যন্ত পরিহার করতে না পারবো অতক্ষণ পর্যন্ত ইবাদত আসমানে যাবে না। কথা ক্লিয়ার হয়েছে এতটুকু? এই জন্য খুব হুঁশিয়ার, কারণ যে কোনো মুহূর্তে তো আমার মৃত্যু হতে পারে। সাহাবায়ে কেরামের জীবনে দেখেন, না খেয়ে তো শুটকি হয়ে থেকেছে, কিন্তু পরের কাছে দ্বারস্থও হয় নাই। সুবহানাল্লাহ বললেন না? কিন্তু আল্লাহওয়ালা যারা, ওয়ামাইয়াত্তাকিল্লাহ, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ পাক তাদের জন্য সমস্ত বরকতের দরওয়াজাগুলো পার্সেল যেভাবে আপনার বাড়িতে পৌঁছে যায়, প্রত্যেকটা দরজা দিয়েই আল্লাহ পাক আপনার বাড়ির ভিতরে বরকত ঢুকায় দেন। আপনার যে রিকোয়ারমেন্ট আছে, চাহিদা আছে, এটা আল্লাহ পুরা করে দেন। সুবহানাল্লাহ। কিন্তু সেটা আজকে বুঝি না। এই জন্যই কোরআনের শিক্ষার কাছে আসতে হয়। এই দিনের কথাগুলো শুনলে মানুষের মনটাও একটু নরম হয়, ভয় আসে, হয়তো একজন মানুষ হেদায়েত হতে পারে। ঠিক না ভাই? এই জন্যই কোরআনের শিক্ষার কাছে আসলে মানুষ বিনয়ী হয়, ভালো হয়। কি রকম ভালো হয়েছিলেন হযরত ওমর, যিনি এত বড় সন্ত্রাসী ছিলেন, যাকে দেখলে মানুষ ভয় পেত। এত ভয়ঙ্কর মানুষ ছিল, মেজাজি মানুষ ছিল। আসাদুহুম আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব। তিনি ছিলেন আসাদ, সিংহের মতো গর্জনকারী। তিনি ছিলেন কঠিন হৃদয়ের অধিকারী। ইসলামের সিদ্ধান্তে এত অটল ছিল, ইসলাম গ্রহণ করার আগে ছিল বড় সন্ত্রাসী, কিন্তু কোরআনের কাছে আসার পরে এতই বিনয়ী হইল। কি রকম বিনয়ী? 2টা উদাহরণ দেই। একটা উদাহরণ হলো, তিনি তো সাধারণত রাতের বেলায় ঘোরাফেরা করতেন। কোন প্রজার কি লাগে, কার কি চাহিদা, কে কোন দুঃখে দুর্দশায় আছে, কোন সমস্যায় আছে, ঘুরে ঘুরে এইগুলো তিনি দেখতেন এবং সেগুলো সমাধান করে দিতেন। তিনি এমন প্রেসিডেন্ট ছিলেন, এমন আমির ছিলেন। মুসলমান ভাইরা আমার কথাটা ভালো করে বুঝবেন। তিনি একবার রাতের বেলায় দেখলেন একটা তাঁবুর ভিতরে কান্নার আওয়াজ আসে। এই তাঁবুর ভিতরে কান্না, বাচ্চার সন্তানগুলো কান্না করতেছে, কিন্তু পাশেই তো ওই বাচ্চার মা একজন মহিলা নিচের দিকে তাকিয়ে আগুন নাড়াচাড়া করতেছে, কি যেন রান্না করতেছে। ওমর ডাক দিয়ে বলেন, মা, এখানে কি রান্না করছেন? কিন্তু আপনার সন্তানগুলো এমন ভাবে কাঁদতেছে, আমার তো সহ্য হচ্ছে না, অথচ আপনি একবারও পিছনের দিকে তাকায় দেখলেন না, কেন কাঁদে? ওই মহিলাটা এখন বিরক্ত স্বরে বলল, পথিক, তুমি তোমার কাজে চলে যাও, আমাকে ডিস্টার্ব করতে এসো না। ওমর বলেন, না মা, বলো তোমার কি সমস্যা হয়েছে, একটু আমারে বলো। ডাক দিয়ে বললেন, তাহলে শোনো, কারণ আমি মদিনার স্টেটের লোক নই, বাইরে থেকে এসেছি, শুনেছি হযরত ওমর সাহায্য করেন, সেজন্য ওখানে এসেছি। আসার সময় বাড়ির থেকে যা খাবার দাবার সামানা নিয়ে এসেছিলাম সবই ফুরায় গেছে, কিন্তু এইখানে আমার সন্তানগুলো না খেয়ে এইভাবে কান্নাকাটি করতেছে, পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে, আমি মা হয়ে সহ্য করতে পারছি না। এই জন্য আমার সন্তানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি 3টা পাথর এই কলসির ভিতরে বা পাতিলের ভিতরে দিয়া নিচে আগুন জ্বালা একটু নাড়াচাড়া করতেছিলাম, অন্তত পক্ষে সকাল পর্যন্ত অপেক্ষা করার জন্য। সকালে ওমরের কাছে সাহায্য চাইতে যাব, যাতে করে আমার সন্তানরা অন্তত এতটুকু সান্ত্বনা পায়, আমার মা আমাদের জন্য রান্না করতেছে, এতটুকু পাইলে পরেই তো হবে।
সেই জন্য আমি এইরকম করতেছি, যা জাল করতেছি কিয়ামত পর্যন্ত জ্বালাইলেও তো এই পাথরটা তো সিদ্ধ হবে না, খাবার উপযোগীও হবে না। হযরত ওমর কেঁদে ফেললেন আর বললেন, মা একটু অপেক্ষা করো, আমি খাবারের ব্যবস্থা করি। এরপরে তিনি বাইতুল মাল সম্পাদকের কাছে বললেন, এর মধ্যে তরু তরকারি আটা সাজায় দাও। এটা সাজিয়ে দেওয়া হলো। এরপরে মাথায় তুললেন, নিজের চাকরকে ডাকতে বলেন, আসলাম এটা আমার মাথায় উঠে দাও। আসলাম আশ্চর্য হবেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমি আপনার চাকর থাকার পরে আপনি কেন মাথায় নেবেন একটু বলেন। আমার মাথায় দেন। কয় তোমার মাথায় দিতে পারি একটা শর্তে। কয় কি শর্তে? কয় যেই সময় আমি থেকে যাব, আমার গুনার পরিমাণ যদি বেশি হয়, ওই দিন তুমি যদি গুনার বোঝাটা যদি বহন করতে সক্ষম হও, তাহলে আমি তোমার দিতে রাজি আছি। তবে শুনে রাখো, আমি ওমর এই দেশের প্রেসিডেন্ট থাকাকালীন অবস্থায় মানুষ তো দূরের কথা, এক ফোরাত নদীর কিনারে একটা কুকুরও যদি না খেয়ে মারা যায়, আল্লাহর আদালতে আমি ওমরকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আল্লাহু আকবার! কি মানসিকতা ছিল তাদের! এই শিক্ষাটা, এত বিনয় নম্রতা, এত পরোপকারিতা কেন? কোরআনের শিক্ষার কাছে আসার কারণেই হয়েছে, ঠিক কিনা? এজন্য কোরআনের কাছে আসতে হয়। ইন্নাহু লাকুরআনুন কারীম, মহা সম্মানিত কোরআন। একে যারা সম্মান করবে, আল্লাহ তাদের সম্মান বাড়া দিবে। নবী বলেছেন, আল কোরআন শাফিউন মুশাফফা, কোরআনের সুপারিশ 100% শিওর গ্রহণ করা হবে। শুধু তাই না, যারা কোরআনকে সামনে নিবে, তার মানে কোরআনের আইন অনুযায়ী চলবে, হারামকে পরিহার করে চলবে, রাসূল বলেছেন সে আল্লাহর জান্নাতে তো যাবেই, এমনকি কোরআনের সুপারিশ এত দামি হবে, নবী এবং ফেরেশতার সুপারিশের চাইতেও কোরআনের সুপারিশ আরো দামি হবে। সুবহানাল্লাহ। অথচ এই কোরআন শরীফ আজকে পড়ে না, মানুষ তেলাওয়াত করে না, কোরআনের মাহফিলে আজকে আসে না। দেখেন গা জায়গায় জায়গায় প্যান্টের পকেটের মধ্যে হাত দিয়ে মোবাইল হাতাইতেছে, এসরাইতেছে। একটুকু ভয় করে না তোমার? আমি সেদিন বলেছিলাম পিরাজপুরে এক বাড়িতে প্রোগ্রাম এসে, যে পরীক্ষার হলে কোনো সন্তানকে যখন প্রশ্নপত্র দেওয়া হয়, তখন সেখানে প্রশ্ন দইরা গল্প করে না, 3 ঘন্টা সময়ের মধ্যে তাকে লিখতে হবে, না লিখলে ফেল করবে, ঠিক না? ফেল হবে, কিন্তু ওখানে কেউ গল্প করে না, সময় নষ্ট করে না। ওখানে ভুল লিখলেন না শুদ্ধ লিখলেন, এটা আপনার দেখবেও না, বাধাও দিবে না। কিন্তু যখন পরীক্ষার এক্সামিনার খাতা দেখবে, সঠিক উত্তর না হলে ফেল করবে, ঠিক না? কিন্তু দুনিয়াতে একবার ফেল করার পরে দ্বিতীয়বার আবার পরীক্ষা দিয়া উত্তীর্ণ হওয়ার সুযোগ আছে। কিন্তু দুনিয়া নামক পরীক্ষার হলে আপনার জীবনকাল সময় দিয়েছেন যে আল্লাহ, পরকালে যদি আপনি বিচারে ঠেকে যান, কসম আল্লাহ, দ্বিতীয়বার আর পরীক্ষার জন্য দুনিয়ায় পাঠাবে না। বোঝেন নাই মনে হয় না? প্রিয় ভাইরা আমার, এই জন্য প্রতিটি মুহূর্ত আমাদের হিসাব করে চলতে হবে। মুসলমান ভাইরা আমার, কথাটা ভালো করে বুঝবেন। হযরত ওমর মাথায় করে নিলেন, অর্ধ জাহানের খলিফা ছিলেন তিনি। আজকে কি আমার দেশের কোনো মেম্বার মাথায় করে নিয়ে কোনো গরিবের বাড়িতে দিবে? মেম্বারের কথা বললাম, চেয়ারম্যান তো আরো থাক, এমপি মন্ত্রী তো আরো থাক, খায় তো দোরা সাপের মতো পেট ফুলায়। আমার মনে আছে সাতলাটি, ধুকুরিয়া সাতলাটি বাজারে, ওখানে এই রাস্তা উদ্বোধনের ব্যাপারে একটা অনুষ্ঠানে মসজিদ মন্ডল সাহেব তখন এমপি ছিলেন। উনি তখন, আমি ওই অনুষ্ঠানে আমি দাঁড়ায় দাঁড়ায় শুনছি কথাগুলো, উনি একটা কথা বলছিলেন যে আমার দেশে সরকার রাস্তার জন্য যে গম বরাদ্দ দেয়, যদি ওই গম মাটি না ফালায় যদি গম ফালাইতো, তাহলে অন্তত মাজা পর্যন্ত গম পড়তো। কিন্তু ওই গম বেচে মাটি ফালায়, জোরে বৃষ্টি হওয়া তো দূরের কথা, গুরানি পড়ার আগেই রাস্তার চান্দি বাড়ায়। আমার কথা এখনো মনে আছে। তার মানে এন্দুর বান্দুর খায়া সব সাপ, ঠিক না? আত্মসাৎ করে, দুশ্চরিত্রবান, বাটপার। ওয়াকানাল জাইমুল কাফা আদালাহুম, নিকৃষ্ট পতিত চরিত্রের লোকেরা যদি সমাজের নেতা হয়, তাহলে সেই সমাজের অবস্থা কিরকম হয় নিজেরা একটু অনুমান করে, ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, হযরত ওমর মাথায় করে নিয়ে নামালেন।
শুধু নামানেরই না, নিজে আটাগুলো পানি দিয়ে সুন্দর করে খিমা বানিয়ে দিয়ে যখন নিজে তিনি সেই আটাটা রুটি বানানোর সাহায্য করলেন, মেয়েটা রুটি ভাজার কাজ করছেন, ওই বাচ্চাগুলো একটু ঘুম ঘুম ভাব। হযরত ওমর বাচ্চাগুলোকে তুলে নিয়ে যখন উরুর উপরে বসালেন, বসানোর সাথে সাথে ওই রুটি আর তরকারিগুলো সুন্দর করে নিজ হাতে খাওয়ায় দিতেছিলেন। বাতির একটু আলোতে দেখা যায় মহিলাটা তখন একটু নজর করে দেখে এই মানুষটা যিনি আমাদের সাহায্য করতেছেন, হযরত ওমরের একটু দাড়ি একটু পাতলা টাইপের ছিল, আর হযরত আবু বকরের চুলগুলো ছিল কোকড়া এবং ঘন, দাড়ি এরকম ছিল, একটু বেটে টাইপের ছিলেন। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চেয়ে বিপরীত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাড়ি একটু হালকা পাতলা ছিল, যার কারণে চোখের পানিগুলো দাড়ির ফাঁকা জায়গা দিয়ে পড়তেছে। আমার বন্ধুগণ, মহিলা তখন ডাক দেয়া বলে, ওগো পথিক, তুমি কাঁদছো কেন? বুঝতে পারলাম না, তোমারে কষ্ট দিলাম, তবে শোনো, এই জায়গায় না খেয়ে সন্তানগুলো মারা যাওয়ার মতো হয়েছিল, অথচ জালেম ওমর একটা বার আমাদের কাছে আসলো না। উনি কিন্তু ওমর। এক নম্বর বললো জালেম ওমর আমাদের সাথে দেখা করলো না। দ্বিতীয় নম্বর বলল ওই জালেম ওমর, এর পরিবর্তে যদি আল্লাহ তোমাকেই যদি প্রেসিডেন্ট বানাতেন কতই না ভালো হতো। আমার মুসলমান ভাইরা, তিন নম্বর বলল জালেম ওমরের বিরুদ্ধে পরকালে আল্লাহর দরবারে মামলা দায়ের করব। হযরত ওমর বললেন, মা তুমি আগামীকালকে ওমরের কাছে এসো, সেখানে হয়তো আমারে ফেলেও ফেতে পারো। আমার ভাইরা, এদিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবীকে বলেন, সাহাবীরে 10টা খেজুরের ডাল নিয়ে আসো। 10টা খেজুরের ডাল কাটা আর পাতাগুলো ছেটে 10টা ডাল নিয়ে আসো। এরপরে প্রশাসনের লোককে পাঠায় দিলেন, যাও ওই মহিলা অমুক জায়গায় তাঁবুর মধ্যে আছে, নিয়ে আসো। এই দুইটা অর্ডার দিলেন, নির্দেশ দিলেন। যেই মাত্র তিনি চলে গেলেন, এক সাহাবী 10টা ডাল এনে রাখলেন। আর প্রশাসনের লোকরা যখন মেয়েটাকে বললেন, চলো যাই, ওমর আপনাদেরকে তলব করেছে, তখন ভয়ে তটস্থ হয়ে গেল, বিহ্বল হয়ে পড়ল। না জানি আমাদের কোনটা ত্রুটি হয়েছে, আমাদের মেরে ফেলবে। কিন্তু প্রশাসনের লোক আছে, তাদেরকে নিয়ে আসা হলো। আমার ভাইরা বললেন, কই ওমর? কয় আসো। এবার আড়াল থেকে বের করে বললেন, ওই যে ওমর চেয়ারের মধ্যে বসা আছে। হযরত ওমর তখন চেয়ার থেকে মহিলার সম্মানের জন্য দাঁড়ায় বললেন, মা এই চেয়ারের মধ্যে আপনি বসেন। কিন্তু আশ্চর্য হয়ে মেয়েটা ডাক দেয়া বলেন, গতকালকের ব্যবহারের জন্য আমি দুঃখিত, আমারে ক্ষমা করে দেন, আপনি আমারে মাইরেন না। মুসলমান ভাইরা আমার, বাবাজির আমার, হযরত ওমর ডাক দেয়া বলেন, মা এই যে 10টা খেজুরের ডাল দেখতেছেন, এই 10টা খেজুরের ডাল আমি এনে রেখেছি, আমি আপনার সামনে শুয়ে পড়ব, আপনার সামনে আমি শুয়ে পড়ব। এই ডাল দিয়ে আমারে পেটে পিঠে শরীরে যেখানে যত খুশি আঘাত দেন, কিন্তু ওমরের বিরুদ্ধে আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে তুমি নালিশ কইরো না। চিন্তা করেন কত বড় মানুষ, তাকে 3 বার জালেম বলছে। আগে ওমর যদি থাকতো, ইসলাম গ্রহণের আগের স্বভাব যদি থাকতো, তাহলে একটা আসাদ দিয়ে মাথার গিলু বের করে ফেলতেন, ঠিক কিনা? কিন্তু এতবার জালেম বলা সত্ত্বেও তিনি কত বিনয় নম্রতা প্রকাশ করলেন, অন্তত পক্ষে ওমরকে পরকালে আসামি বানাইও না। এই শিক্ষাটা দিয়েছে কোরআনের শিক্ষা। এই কোরআনের শিক্ষার কাছে মানুষ যত আসবে, কসম আল্লাহ, সেই মানুষটা তত ভালো হবে, তত চরিত্রবান হবে, তত আমলদারি হবে, তত তার মধ্যে দ্বীনের মহব্বত ঢুকে যাবে। কিন্তু মানুষ আজকে সেই কোরআন থেকে দূরে থাকে। এই কোরআন শরীফের পক্ষে সাক্ষী দিবে, আবার কোরআন শরীফ বিপক্ষেও সাক্ষী দিবে। তাখাযু হাযাল কুরআন মাহজুরা, আল্লাহ বলবে সেদিন, পীরেশ্বরের নাম নাই যদিও, বলবে আল্লাহ সেদিন তো কোরআনের কথা হচ্ছিল, ওলামায়ে কেরাম এসেছিল, সুতরাং ওই জায়গায় যাই নাই, ওরা আসে নাই, সম্মান দেয় নাই কোরআন শরীফকে, সম্মান দেয় নাই ওলামায়ে কেরামদেরকে, সুতরাং আমি ওদেরকে ছেড়ে দিলাম, তুমিও ছেড়ে দাও।
আল্লাহ যদি ছেড়ে দেয় তাহলে তার কোনো আর জান্নাত পাওয়ার কি সম্ভাবনা থাকবে? অসম্ভব। এই জন্য প্রিয় ভাইরা, আমার বুঝে আসে না, ইদানিং দেখা যাচ্ছে কেন যেন মানুষ কোরআনে মাহফিলের দিকে আসতে চায় না। আমি খুব আশ্চর্য হই। অথচ সেদিন স্কুল মাঠের হনে অনেক লোক এসেছিল। প্রিয় ভাইরা, আমার দুঃখ লাগে, গ্রামবাসী যারা আছেন খুব দ্রুত চলে আসবেন। মুসলমান ভাইরা আমার, কেমন ওমর ছিলেন দেখেন। যেই ওমর রাস্তা দিয়ে হাঁটতেন, সেই রাস্তা দিয়ে পর্যন্ত শয়তান পর্যন্ত এসে সাহস পায় না। একবার ওমর সেই রাস্তা দিয়ে তিনি যেতেছিলেন, অন্য সাইড দিয়ে একজন বেদুইন আসতেছিল। বেদুইনের হাতের মধ্যে ছিল মদের বোতল। কিসের বোতল ছিল? মদের বোতল ছিল। ওই মুহূর্তে ওমর তো দূর থেকে ওমরকে দেখে তিনি কাঁপুনি শুরু হয়ে গেছে। ওই মুহূর্তে তিনি মদের বোতলটা বগল তলায় চাদরের নিচে লুকায় রাখলেন। এরপরে এছাড়া দ্বিতীয় রাস্তাও নাই, বিকল্প রাস্তা নাই যে চলে যাব, ওই রাস্তা দিয়ে যেতে হবে। তিনি আসতেছিলেন, জীবনে কখনো আল্লাহর সাহায্য চায় নাই, কিন্তু ওই দিন দেখা গেল বারবার আল্লাহকে সাহায্য চাইতে, আল্লাহ তুমি ওমরের হাত থেকে আমারে বাঁচাও। এই যে আল্লাহ বলে ডাক দিয়েছে, এদিকে ওমর দূর থেকে দেখেছে তার হাতে একটা বোতল দেখেছিল। এবার যেই জায়গায় রাত হয় সেখানে বাঘের ভয়ও থাকে, ঠিক কিনা আমার বন্ধুগণ? সেখানে হাজির হওয়ার পরে বলল, ভাই তোমার হাতের মধ্যে কি দেখেছিলাম? ওই মুহূর্তের লোকটা বললেন, ওটা আমার ছেলের জন্য দুধের বোতল, এটা দুধ নিয়ে এসেছি। এখন বললেন সেই বোতলটা আমারে দেখাও। এখন তার অবস্থা কিরকম হতে পারে? যেহেতু সেই মুহূর্তে মদ নিষিদ্ধ ছিল আমার বন্ধুগণ, ওই মুহূর্তে তখন একবার মনে মনে বিসমিল্লাহির রহমানির রহিম এই শব্দটা উচ্চারণ করে যেই মাত্র তিনি বের করলেন, দেখলেন যে ওর মধ্যে আর মদ নাই, আল্লাহ তাআলা দুধে পরিণত করে দিয়েছে। আল্লাহ পারে না সবকিছু? আল্লাহ সব পারে। মুহূর্তের মধ্যে আল্লাহ মুহূর্তের মধ্যে জীবিতকে তাজা বানাতে পারেন, তাজাকে মারতে পারেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সব বিষয়ের উপরে আল্লাহ মহা ক্ষমতাবান। সুবহানাল্লাহ বলেন। বাংলাদেশের নয়, গোটা পৃথিবীতে যেই সময় ভারতের বাবরি মসজিদ ভাঙলো, মনে আছে না আপনাদের? ভারতের বাবরি মসজিদ ভাঙলো। আমি যখন টেলিভিশন স্ক্রিনে এই দৃশ্যটা দেখতেছিলাম, বাবরি মসজিদের উপরে যখন কুঠারাঘাত করেছে, হাতুড় দিয়ে আঘাত করেছে, ওই ভারতের হিন্দুত্ববাদ যারা, তারা অমুসলিমরা, হিন্দুত্ববাদরা মুসলমানদের বাবরি মসজিদ এর উপরে আঘাত করে নাই। তখন আমার মনে হয়েছিল এই কুঠারের আঘাত গোটা দুনিয়ার সমস্ত মুসলমানের হৃদয়ে কুঠার আঘাত লেগেছে, ঠিক কিনা? আল্লাহ পাক আজকে দেখেন, আজকে দেখলাম বাবরি মসজিদ আবার পুনর্নির্মাণ শুরু হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এবং ঘোষণা দেওয়া হয়েছে 300 কোটি টাকা লাগবে। একজন ব্যক্তি 80 কোটি টাকা দিয়েছে, একজন। আরো তো সাহায্য করছেন মুরব্বীরা পর্যন্ত, ছোট ছোট শিশু বাচ্চারা পর্যন্ত দুই সাইডে, এমনকি মাথায় গামছা বাঁধা 2টা 3টা করে ইট নিয়ে আসা শুরু করেছে। অন্তত পক্ষে এই মসজিদের সাথে আমার একটা ইট থাকুক। এই ইটটা থাকার কারণে রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ বানায়, আল্লাহ জান্নাতে তাকে সোনার ঘর বানায় দিবেন। কিন্তু প্রশ্ন করতে পারেন, হুজুর যদি মসজিদ আমার তো আমান দেওয়া সম্ভব না। যারা 5 টাকা দেয়, 10 টাকা দেয়, 20 টাকা দেয়, 50 টাকা দেয়, 2টা ইট দেয়, বালু দেয়, সিমেন্ট দেয়, তাহলে কি হবে? রাসূল বলেছেন, যারা 5 টাকাও যদি দেয়, একটা ইটও যদি দেয়, যদি সাহায্য করে সামর্থ্য অনুযায়ী, তারাও সোনার ঘর পাবে। সুবহানাল্লাহ বলেন। মসজিদ তো আল্লাহর ঘর, বাইতুল্লাহ, আল মসজিদু বাইতুল্লাহ। মসজিদ হচ্ছে আল্লাহ পাকের ঘর, ঠিক কিনা? অথচ আজকে দেখা যায় নামাজের টাইম হয়ে যায়, মুসল্লিরা খবর থাকে না। এত বড় মসজিদ ঠিকই, কিন্তু দেখা যায় 2 কাতর মুসল্লি হয় না ফজরে। এরকম হয় না আপনাদের এখানে? হয়। মুসলমান ভাইরা আমার, কেমন ওমর ছিলেন? যেই সময় তিনি রাষ্ট্রপতি ছিলেন, তিনি ছদ্মবেশে ঘোরাফেরা করতেন রাতের বেলায়। যাওয়ার সময় আমার বন্ধুগণ, যাওয়ার সময় এক জায়গায় যেই মাত্র তিনি রাস্তায় রওনা হয়েছেন,
অজপাড়া একটা পল্লী গ্রামের মধ্যে আলোচনা হতেছিল। মা আর মেয়ে আলোচনা করতেছে, দুধ আজকে কম হয়েছে। মা বলতেছে, মেয়ে রে, এই দুধের মধ্যে একটু পানি মিশিয়ে দাও। মেয়েটা ডাক কয়, না মা, হযরত ওমর তো এভিডেন্স জারি করেছে, প্রজ্ঞাপন জারি করেছে, দুধে পানি মিশানো যাবে না। মা বলতেছে, মেয়ে রে, ওমর তো কোন জায়গায় রয়েছে, এত রাত করে ওমরের কোনো খবর নাই। ওই মুহূর্তে মেয়েটা ডাক কয়, ও মা, এমন কথা কেন বলো? ওমর না দেখতে পারে, কিন্তু ওমরের আল্লাহর চোখ বন্ধ করা যায় না। সুবহানাল্লাহ বলেন। ওমর দেখে না তাতে কি, কিন্তু ওমরে আল্লাহ তো দেখতেছে। ও মা, একটু চিন্তা করে এই কথাগুলোই শুনলেন হযরত ওমর। শোনার পরে তিনি চলে আসলেন বাড়িতে, নিজের ছেলেকে ডাক দিয়ে বলতেছেন, আব্দুল্লাহ শোনো, আমার তো বিয়ের বয়স নাই, বয়স থাকলে মেয়েটাকে আমি বিয়ে করতাম, কিন্তু মেয়েটাকে তোমার বিয়ে করা লাগবে, একটা গোয়ালিনীর মেয়ে। তো রাজি হয়ে গেল। ওমর সংবাদ পাঠাইলেন তার সাথে দেখা করে। এখন তার মনের অবস্থা, রাত্রে এই আলোচনা করেছি, যদি শুনে থাকে তাহলে কল্যাণ শরীরের সাথে থাকবে না, কিন্তু বাধ্যতামূলক আসতেই হবে। তখন তাকে নিয়ে আসা হলো। তখন তাকে প্রস্তাব দিল, আপনার এই মেয়েটাকে আমার ছেলের সাথে বিয়ে দিতে চাই। এটা তো সৌভাগ্যের বিষয়। তার সাথে বিয়ে দেওয়া হলো। একটা প্রেসিডেন্টের ছেলেকে বিয়ে করালো সাধারণ অজপাড়া গ্রামের একটা পল্লীর গ্রাম একটা গোয়ালিনীর মেয়ের সাথে। এটা কি কোনো অর্থ সম্পদ সৌন্দর্যের কারণে? কিসের কারণে? সততা আর ইমানি চেতনা তার মধ্যে যে আছে, এত সৎ এবং ইমানি চেতনা থাকার কারণে এই মেয়েটার পেট থেকে যে সন্তান হয়েছিল, এই সন্তানই হলো ইসলাম ধর্মের পঞ্চম খলিফা ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ পড়েন। এজন্য মা যদি ভালো হয়, দিনদার হয়, পরহেজগার হয়, তাহলে ওই পেটের সন্তানও আসর পড়ে এবং সে ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, সেই ওমর যখন মানুষের প্রয়োজন মিটাবার জন্য রওনা হয়েছেন, যাওয়ার এক পর্যায়ে দেখা গেল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার কারণে আর পা তুলতে পারে না, পিপাসার কারণে বুকের ছাতি যেন ফেটে যাচ্ছে। ওই মুহূর্তে গোলামকে ডাক দিয়ে বলেন, গোলাম আসলাম রে, তুমি আমার এক পেয়ালা দুধের ব্যবস্থা করে দাও। ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন একটু অপেক্ষা করেন। ওই যে গ্রামের কাছে দেখা যায় অসংখ্য ছাগলের পাল আছে ওখানে, সুতরাং ওখানে গেলে অসংখ্য ছাগলের মধ্যে নিশ্চয়ই দুধালু ছাগলও আছে, ওখানে আমি দেব। হযরত ওমর ক্ষুধার কারণে গোলাম আসলামের তার মাথার উপরে, তার কাঁধের উপরে হাতটা বোলায় দিয়ে ধরে রাখতে এভাবে চলে গেলেন। এক জায়গায় বসে বললেন, রাখাল ছেলেকে ডাক দিয়ে বললেন, ছেলেরে শোনো, আমার মনিব চূড়ান্ত পর্যায়ে অসুস্থ হয়ে গেছে তীব্র পিপাসার কারণে, একটু তুমি এক পেয়ালা দুধের ব্যবস্থা করে দাও না আমাকে। এবার রাখাল ছেলে ডাক দিয়ে বলল, ওগো পথিক, এখানে অসংখ্য ছাগলের মধ্যে আমার অনেক দুধালু ছাগল আছে, সুতরাং এক পেয়ালা চাইছো, তোমার আমি এক ফোঁটাও দিতে পারবো না। ডাক দিয়ে বলেন, কেন পারবে না? কয়, না আমি পারবো না। হযরত ওমর এই কথা শুনে আগে আগে বললেন যে, তুমি একটা ছাগল বিক্রি করে দাও, সুতরাং ডবল টাকা দিব, যা দাম হয় তার চেয়ে ডবল দিব। কয়, না আমি বিক্রি করব না। তুমি দিয়ে দিবে না? যা চাও তুমি উপযুক্ত মূল্যায়ন করা হবে। কয়, না আমি দিতে পারবো না। আমার বন্ধুগণ ডাক দিয়ে বললেন, ওমর পরীক্ষা করার জন্য, তাহলে তুমি তোমার মনিবকে ডাক দিয়ে বইল যে একটা ছাগল হিংস্র প্রাণী আক্রমণ করে নিয়ে গেছে, সুতরাং এজন্য তোমার কিছুই বলবে না। ওই মুহূর্তে লোকটা ডাক দিয়ে বললেন, আমি এক পেয়ালা তো দূরের কথা এক ফোঁটাও দিব না। কেন দিবে না? তোমার কি মায়া নাই, দয়া নাই? ডাক দিয়ে বললেন, মায়াও আছে, দয়াও আছে, কেন দিবে না? কয়, দিব না এই জন্য যে, কারণ এই ছাগলগুলোর মালিক আমি নই, বরং আমি একজন মালিকের অধীনে চাকরি করি, মালিকের অনুমতি ছাড়া দেওয়ার অধিকার আমার নাই। একটা রাখাল ছেলের চরিত্র কত ভালো, একটু চিন্তা করেন। খালি কানে শুনবেন তা না, একটু উপলব্ধি করেন, অবজারভেশন করেন আপনি। কারণ একটা রাখাল ছেলে কত বড় আমানতদার, মালিকের ছাগলের দুধ দিলে তো বুঝবেও না, একজন পিপাসার্থ। তিনি বললেন, এটা আমার নয়, মালিকের অধীনে চাকরি করি, তার অনুমতি ছাড়া দেওয়ার
আমার পক্ষে সম্ভব হবে না। হযরত ওমর বললেন, তুমি কি চাও না ওমরের সাথে বন্ধুত্ব করতে? ছেলেটা তো ওমর চেনে না যে ওমরের সাথেই কথা বলতেছে। চাও না? কই এত বড় সৌভাগ্য কি আমার হবে যে ওমরের সাথে আমার বন্ধুত্ব হবে? এত বড় সৌভাগ্য আমার হবে কি? এখন তো একটা মেম্বারের সাথে যদি একটু বন্ধুত্ব হয়, তাই তো আমি মেম্বারের লোক, কলার জাহায়, হ্যাঁ, আর যদি চেয়ারম্যানের লোক হয় আরো গরম, যদি মিনিস্টারের মেয়ে হয় তাহলে, মিনিস্টার যদি হয় তার লোক হয় তাহলে গরম আরো কম না বেশি? তার ঠেলা এলাকায় চলা যায় না, ঠিক কিনা মুসলমান ভাইরা? কিন্তু এই চেয়ারম্যান, মেম্বার, এমপি, মিনিস্টার, প্রাইম মিনিস্টার না, বরং উনি হচ্ছেন 10 জন মানুষ দুনিয়ার থেকে সরাসরি টিকিট পেয়েছেন জান্নাতের। তার মানে তিনি 1 নম্বর মানুষ। তার মানে তিনি প্রেসিডেন্ট। এই গরমে বন্ধুত্ব করতে চান না, বরং আবু বকরের সঙ্গে যদি আমার বন্ধুত্ব হয়ে যায় তাহলে পরকালে বন্ধুত্বের কারণে তার হাত ধরে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, তাবারক কিন্তু আছে আপনাদের। মুসলমান ভাইরা আমার কথাটা ভালো করে বুঝবেন। শুধু তাই না, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যুবক রে, তুমি আগামী কালকে তুমি ওমরের কাছে যাবে, বন্ধুত্ব হবে, তুমি যাবে অমুক জায়গায়, জায়গার ঠিকানা দিয়ে দিলেন। রাতের বেলায় তার আর ঘুম নাই যে ওমরের সাথে আমার বন্ধুত্ব হবে, খুশি ঠেলায় আর ঘুম নাই, আবেগ আপ্লুত হয়ে গেছে। এদিকে হযরত ওমরও রাত ভরা নামাজ পড়ে কান্দে আর বলে, আল্লাহ, আমি একটা রাখাল ছেলের যে চরিত্র দেখেছি, সুতরাং এই ধরনের আমানতদার সন্তান আর মানুষের সংখ্যা এই জমিনে তুমি আরো বাড়ায় দাও, যার কারণে এই দেশে আর কোন রকম অন্যায় অবৈধ কাজ হতে পারে না। সুবহানাল্লাহ পড়েন। তিনি যখন সকালবেলা চলে গেলেন, অনেকগুলো লোক দাঁড়িয়ে ছিল। হযরত ওমর বলেছিলেন, একটা রাখাল ছেলে আসবে, তাকে ইস্তেকবাল জানে আমার কাছে নিয়ে আসবা। আমার বন্ধুগণ, যখন সেখানে দাঁড়িয়ে আছে শীতের সকালবেলা, ওই সময় তিনিও দাঁড়িয়ে থাকলেন। কারে জিজ্ঞাসা করবেন এই সুযোগও নাই। আমার বন্ধুগণ ভয় পাচ্ছিলেন। এক পর্যায়ে একটা ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, সেও ছিল একজন সাহাবী। বললেন, ওমর কি এই জায়গায় আসার কথা আছে নাকি? কয়, ফজরের নামাজের পর থেকে ওমর অপেক্ষা করতেছে, এই আড়ালে পিছন মোড়ায় আছে, কারণ একটা রাখাল ছেলের সাথে সাক্ষাৎ দিবে। সুতরাং সেই রাখাল ছেলেকে ইস্তেকবাল জানাবার জন্য গার্ড অফ অনার দিয়ে তার কাছে আমি নিয়ে যাব, এই জন্যই তো এখানে আমরা দাঁড়িয়ে আছি। কই, আমি হলাম সেই রাখাল ছেলে, তাহলে ওমর কোথায় আমারে দেখা দেন? এরপরে ছেলেটাকে হাত ধরে নিয়ে যখন দেখা দেওয়া হলো, ওই যে ওমর, কয় সর্বনাশ, এই লোকটাই তো কালকে দুধ চাইছিল, দেই নাই, হয়তো বা আজকে মেরে ফেলবে। কিন্তু তিনি ভয় আর ভিতরে রাখলেন না, আমি যা করেছি আল্লাহর খুশির জন্য করেছি, সুতরাং আমি ভয় করব না। আমি সৃষ্টিকে, আমি স্রষ্টার ভয় করি। যেই মাত্র তিনি হযরত ওমরের দিকে আগাচ্ছিলেন, ওমর চেয়ার থেকে উঠে এসে রাখাল ছেলেকে ডাক দেয়, বললেন, এই চেয়ারে তুমি বসো, তোমার বসার অধিকার আছে। বললেন, আমার মতো মানুষ, রাখাল মানুষের চেয়ারে বসার অধিকার নাই। হযরত ওমর ডাক দিলেন, না না, শুনে রাখো, গতকালকে তোমার যে চরিত্র আর আমানতদারিতা দেখেছি, আমি রাত ভরা নামাজ পড়েছি আর দোয়া করেছি, আল্লাহ, এই ধরনের মানুষের সংখ্যা তুমি এই জমিনে বাড়ায় দাও, কারণ এরা যদি জমিনে বাড়ে তাহলে সৎ লোকের নেতৃত্ব যখন চালু হয়ে যাবে, তখন সুদ, ঘুষ, মদ, জুয়া, জেনা, ব্যভিচার, অন্যায়, এরপরে আত্মসাৎ সব বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। খোদা দাও আবার আমার ওমর দ্বারা যদি দাওয়ালির মতো বিশনানি জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দ্বারা যদি। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় ভাইরা আমার, তার মতো দারাজ দিল, তার মতো নিরহংকার মানুষ, তার মতো পরোপকারী মানুষ। কি রকম পরোপকারী? হ্যাঁ, একটা কথা বলি শোনেন, কেমন মানুষ ছিলেন তারা। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন আবু বকর প্রেসিডেন্ট হয়েছেন। কে হয়েছেন? আবু বকর প্রেসিডেন্ট হয়েছেন। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট হওয়ার পরে তার যেই অফিসে বসেন, অফিসের
ওই জায়গায় একটা তালিকা ছিল, বিল বোর্ডের মতো, ব্যানারের মতো করে, এবং বাম সাইডে মানুষের নাম ছিল, আর ডান সাইডে এদের দেখাশোনা করবে কে তাদের নাম ছিল। তিনি দেখলেন ইয়াতিম, অসহায়, বিধবা এবং তারা সবচেয়ে দুস্থ মানুষ যারা, দরিদ্র প্রিয় মানুষ যারা, তাদের খেদমত দেখাশোনা করার দায়িত্ব কে নিবে, নাম ডান সাইডে আছে। কিন্তু এক জায়গায় এক মহিলার নাম আছে বাম সাইডে, ডান সাইডে খেদমত কে করবে তার নাম ওখানে নাই। তখন চিন্তা করলেন যে আমি তাহলে আজকে খেদমত করব এই মহিলাটা, এর দায়িত্ব আমি নেব। ফজরে নামাজ পড়লেন, নামাজ পড়ে যখন তিনি বের হলেন সেই মহিলার বাড়িতে গিয়ে বলেন, মা, ডাক দিলেন, আমি এসছি আপনার বাড়িতে, আপনার কি কি কাজের দরকার আপনি বলেন, সব করে দিয়ে যাই। ঘরের মধ্যে থেকে ডাক দিয়ে বললেন, বাবা একজন এসেছিল, বাইরে থেকে ডাক দিয়ে বলল, ভিতরে যান, পর্দার ভিতরে যান, আমি আপনার কাজগুলো করে দিয়ে যাই। সব কাজগুলো তিনি করে দিলেন, এমনকি ঝাড়ু দিয়া পরিষ্কার করে দিলেন, উটের দুধ দহন করলেন। শুধু তাই না মুসলমান ভাইরা, উটের দুধ দহন করার পরে ঝাড়ু দিয়া পানি এনে যখন বৃদ্ধা মহিলার বারান্দায় দিয়ে গেলেন আর বললেন চলে যাচ্ছি, তখন হযরত ওমর চিন্তা করলেন তাহলে এই কাজটা কে করে দিয়ে গেল। পরের দিন ফজরে নামাজের আগেই রওনা হয়েছে কাজ করে দেওয়ার জন্য। ফজরে নামাজের আগে গিয়ে সেদিনও দেখলো সুন্দর করে সাজানো গোছানো আছে। মেয়েটাকে বললেন, মা, ভিতরে তখন তো বের হয় নাই, কে করে দিয়ে গেছে তা তো বলতে পারবো না, আজকেও কাজটা করে দিয়ে গেছে। এরপরে চলে আসলেন, হযরত ওমর তো পরীক্ষা করতে চাইলেন আর বললেন যে আমি দেখবো কে আসে। পরের দিন রাত্রি 12টার পরে তিনি একটা গাছের আড়ালে দাঁড়িয়ে থাকলেন। দেখলেন যে ওই বাড়ির মধ্যে কি সুন্দর করে রুমাল দিয়ে ঢাকা, মুখ দেখা যায় না, সুন্দর করে ঝাড়ুর কাজ করতেছে। এরপরে উটের দুধ দহন করলো, যাবতীয় কাজগুলো করে দিয়ে আবার মুখ সুন্দর করে ডেকে নিচের দিকে তাকায়া চলে আসতেছিল। শীতের রাত আর পাথরের রাস্তা, তারপরে জুতাটা হাতের মধ্যে করে নিয়ে আসতেছিল, জুতা তার পায়ের নাই, হাতে করে নিয়ে আসতেছে। হযরত ওমর যখন ওই গাছের পাশ দিয়ে রাস্তা অতিক্রম করতেছিলেন, যখন সেই মানুষটা ওমর রাস্তার মধ্যে দাঁড়ায় ডাকতে কয়, কে এই বাড়ির থেকে কাজ করে যান এত রাত করে, কে আপনি? কোনো কথা বলে না। হযরত ওমর বললেন, আপনি কথা না বললে আপনার রুমালটা আমি নিজেই নিজ হাতে সরে তারপরে আপনারে দেখব। ওই মুহূর্তে হযরতে আবু বকর মাথার রুমালটা সরায় দিয়ে দেখালেন, আমি আবু বকর, ওই মহিলার বাড়ির কাজের লোক। তিনি প্রেসিডেন্ট ছিলেন, আমির ছিলেন, তিনি সেই বাড়িতে গিয়ে কাজ করে আসলেন। হযরত ওমর বললেন, আবু বকর, আপনি প্রেসিডেন্ট, সব কাজ আপনার মানায় না, আমরা তো আছি। আবু বকর বললেন, আমি আগে যে আবু বকর ছিলাম এখনো সেই আবু বকরই আছি, একটুকু বদলাই নাই। আবু বকর 2 মাস খেলাফত পার হওয়ার পরে শরীরটা কঙ্কল হাড্ডিসার হয়ে গিয়েছিল, কারণ আমার এই জনগণের অর্পিত দায়িত্বটা যদি যথাযথভাবে পালন করতে না পারি তাহলে আল্লাহর দরবারে আমাকে আসামি হওয়া লাগবে। আমার যদি আমানতের খেয়ানত হয় আল্লাহর কাছে আমার আসামি হওয়া লাগবে। পরকালের ভয় মানুষকে আরো সচেতন করে তোলে, ঠিক কিনা ধরে পান? এজন্য কোরআনের শিক্ষার কাছে আসতে হয়। হযরত ওমর বললেন, আবু বকর, বুঝলাম এ কথা, কিন্তু আপনি এই যে শীতের রাত, তারপরে পাথরের রাস্তা, কিন্তু আপনি হাতে করে জুতা নিয়ে আসতেছেন কেন? আবু বকর কেঁদে ফেললেন আর বললেন, ওমর রে, এত রাত করে আমি জুতাটা হাতে করে নিয়ে আসতেছি এই জন্য, যদি এই জুতা পায়ে দিয়ে আসতে থাকি তার আশেপাশের লোকগুলো ঘরে যারা ঘুমায় আছে, আমার জুতার শব্দে যদি আওয়াজ, তার যদি ঘুম ভেঙে যায় আর তার যদি মন খারাপ হয়ে যায় তাহলে আল্লাহর দরবারে আমার জবাবদিহি করার কিছু থাকবে না। কি মানুষ ছিল তারা, একটু উপলব্ধি করেন। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন একেবারে নরম মানুষ, তার চেয়ে নরম মানুষ আর হয় না। কেমন মানুষ নবী তৈরি করেছিলেন এই কোরআন দিয়া। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে হিমসের যখন গভর্নর বানা দিয়েছেন, হিমস নগরীর গভর্নর তিনি, এই কথাগুলো বলে কালেকশন আগাবো আমি। হিমস নগরীর গভর্নর ছিলেন। একটা গভর্নর কত পাওয়ারফুল,
মানুষ, প্রশাসনের দিক থেকে তিনি ওই এরিয়ার গভর্নর ছিলেন। তিনি একবার 10-12 জন লোক, প্রতিনিধি দল হযরত ওমরের কাছে সাক্ষাৎ করার জন্য আসছে, এলাকার মত বিনিময় করার জন্য। আলোচনা শেষ পর্যায়ে ওমর বললেন, আপনারা অন্তত 10টা মানুষের যে সবচাইতে দরিদ্র এবং আমি সাহায্য করতে চাই, এই 10টা মানুষের লিস্ট আমারে দেন। ওখানে বসেই তারা পরামর্শ করে লিস্ট করে জমা দিলেন। তিনি পড়তেছিলেন, পড়তে গিয়া 7 নম্বরে যায় তার চোখ আটকে গেল, 2 চোখ দিয়ে পানি ঝরা শুরু করছে। বললেন, আচ্ছা 7 নম্বরে যে আমর ইবনুল আস, এটা কোন আস? বললেন, আমাদের গভর্নর। কয়, উনি কি গরিব? কয়, তার মতো গরিব আর একটাও আমার এলাকায় নেই। এমনও 2 দিন যায় যে খাবার তার জোটেই না, শুধু জনগণের খেদমত, জনগণের খেদমত। আচ্ছা তাই? তিনি স্বর্ণ মুদ্রার একটা টোপলা এক্সট্রা দিয়ে দিলেন, সালাম দিয়ে দিলেন যে এটা যেন নেয়, সে আমার সালাম দিও। এরা যখন গিয়া তার হাতে দিয়েছেন, যে সালাম দিয়েছেন আর আপনাকে এটা দিয়েছেন, হাতের মধ্যে আগুনের আংটা পড়লে যেরকম ঝাঁকি দিয়ে ফালা দেয়, তিনি একজন গভর্নর হয় এরকম ফেলে দিলেন, চিৎকার মারলেন। ঘরে থেকে বিবি উম্মে সালমা ডাক দে বলে যে, কি হয়েছে আপনার? কেউ ওমর কি মারা গেছে? কয়, তার চেয়ে বড় বিপদ হয়েছে। কেন? আপনার আত্মীয় স্বজন মারা গেছে? কয়, তার চেয়ে বিপদ। কি হয়েছে আপনার, বলেন আপনি। আমি যে দরিদ্র মানুষ, এটা প্রকাশ হইল কেমনে? না খায়া থাকি, প্রকাশ হইল কেমনে? আজকে দুনিয়া আমার হাতের মধ্যে সে জমা হয়েছে। আমি তো দুনিয়া চাই না, আমি আখিরাত চাই। আল্লাহু আকবার বলেন। আমি তো দুনিয়া চাই না, আমি আখিরাত চাই। এজন্য আমাকে দুনিয়াদারি করবার জন্য, সম্পদশালী হওয়ার জন্য দেখেন এতগুলো স্বর্ণ মুদ্রা আমাকে দিয়েছে। স্ত্রী বললেন, এটা তো হতাশা হওয়ার কিছু নাই, এগুলো আপনাকে দিছে, আপনি গরিব মানুষের মধ্যে বন্টন করে দেন। সুবহানাল্লাহ বললেন না? সব বন্টন করে দিলেন, আর কিচ্ছুই রাখলেন না। হযরত ওমর প্রোগ্রাম করলেন, সেই এরিয়ার মধ্যে আসলেন। আসার পরে প্রায় লক্ষাধিক মানুষ, দেখেন কি কথা, লক্ষাধিক মানুষ। সেই জায়গায় ওমর বলতেছেন, আচ্ছা তোমাদের গভর্নর আমর ইবনুল আস, তার ব্যাপারে তোমাদের কোনো অভিযোগ আছে নাকি? তখন একজন ডাক দিয়ে বলেন, হ্যাঁ আমাদের একটা অভিযোগ আছে। কি অভিযোগ বলো? হযরত ওমর যেই চেয়ারে বসা ছিলেন, তার পাশের চেয়ারে ছিল গভর্নর। আমার বন্ধুগণ, কয়েক নম্বর অভিযোগ তার বিরুদ্ধে, সকালবেলা আমাদের কাছে আসতে দেরি করে। এবার হযরত ওমর প্রশ্নবদ্ধ দৃষ্টিতে তাকালেন, মানে বুঝাইতে চাইলেন এই প্রশ্ন খণ্ডন করে জবাবটা তুমি দিয়ে দাও। হযরত আমর ইবনুল আস ডাক দিয়ে বললেন, শোনেন তাহলে, সকালবেলা কেন দেরি হয়? আমার বাড়িতে লোক নাই, কাজের লোক নাই, আমার স্ত্রী একা, সেই জন্য তার কাজে, রান্না বান্নার কাজে আমি একটু সহযোগিতা করি, এজন্যই তো আসতে আমার দেরি হয়ে যায়। ওমর বললেন, আর কোন অভিযোগ আছে? আর একটা অভিযোগ আছে। কয়, কি? 2 নম্বর অভিযোগ হলো, হযরত ওমর অন্তত রাতের বেলায় আমাদের দেখা দেনই না, রাত্রে সাক্ষাৎ দেন না কারোর সাথে। হযরত ওমর বললেন, তাহলে এবার আপনি প্রশ্নের উত্তর দিয়ে দেন, কেন সাক্ষাৎ দেন না জনগণের সাথে? ওই সময় ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন আজকের এই জায়গায় প্রশ্নের সম্মুখীন না হলে এই প্রশ্নের উত্তর আমি কখনো দিতাম না। তবে নেতার সব বিষয়ে জানার অধিকার আছে দেশের জনগণের। তাহলে শুনে রাখেন, কেন রাত্রিবেলায় আমি সাক্ষাৎ দেই না? দিন আর রাতকে আমি 2 ভাগে বিভক্ত করেছি। দিনের বেলায় জনগণের খেদমতে আমি নিজেকে নিযুক্ত করি, আর গোটা রাত্রিকে আমি আমার আল্লাহর জন্য নিযুক্ত করেছি। রাত ভরা আমি নামাজে দাঁড়ায় যাই। হযরত ওমর বললেন, আর কোন অভিযোগ আছে তোমাদের? বললেন, হ্যাঁ আর একটা অভিযোগ আছে, অন্তত মাসে 1 দিন আমাদের সাথে দেখা দেয় না। বললেন, কেন দেখা দাও না? বললেন, শোনেন, কারণ আমার তো দেরি কোনো পোশাক আদি নাই, অন্তত ওই দিন আমার কাপড় চোপড়গুলো ধুয়ে দেই, একটা কোনো রকম আমি ইজ্জত ঢেকে, আর একটা আমি ওই সূর্যের আলোতে অথবা বাতাসে ধরে রাখি, ওগুলো শুকাই। ওই দিন কাপড় চোপড়গুলো আমি এই ব্যবস্থাপনা করি, যার কারণে সাক্ষাৎ দেয় না। আর একজন বললেন, আবার বললেন, আরো কোনো অভিযোগ আছে নাকি? কয়, আর একটা অভিযোগ আছে। কথা বলতে গিয়া মাঝে মধ্যে একটু সেন্সলেস করে ফেলান।
না জানি কোনো মৃগ রোগ টোগ হতে পারে। হযরত ওমর ডাক দিয়ে বললেন, তাহলে কি তোমার কোনো রোগ আছে নাকি? কয় না। যেদিন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলে চড়াইয়া, হাজারো মানুষের সামনে যখন শুলে চড়াইয়া যখন তীর নিক্ষেপ করে তারে হত্যা করতেছিল, ওই মুহূর্তে ডাক দেয়া বলল, খুবাইব রে, তোমার পরিবর্তে মুহাম্মদকে যদি এখানে শুলে চড়ায় মেরে ফেলে দেই, খুশি হবা না? তোমারে বাঁচায়া দেই। খুবাইব সেদিন দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেছিলেন, আমার সামনে রসুলকে আপনি হত্যা করবে তো দূরের কথা, আমি খুবাইবের সামনে যদি আল্লাহর রসুলের পায়ে যদি একটা গোলাপের কাঁটাও লাগে আমি এটাও সইতে পারি না। মুসলমান ভাইরা আমার কথাটা ভালো করে বুঝবেন। শুধু তাই না, হযরত তিনি জবাব দিলেন, সেই দিন তাকে যখন ফাঁসির তখন তীর মেরে তারে হত্যা করা হলো, তীরগুলো বিদ্যা ছিল, সে তখন কবিতা আবৃত্তি করতেছিলেন আর তিনি মুস্কি মুস্কি হাসতেছিলেন। আমার ওই দিনের অবস্থার কথা মনে হলে আমি শুধুমাত্র সেন্সলেস করে ফেলাই। এই জন্য কেন আমি নীরব দর্শকের মধ্যে ছিলাম, আমি কেন তারে সহযোগিতা করতে গেলাম না? কারণ একজন ভাইকে সহযোগিতা করা তো এটা ইমানি দায়িত্ব, আমি কেন করলাম না? আমার মুসলমান ভাইরা, আমার বাবাজিরা, তাহলে একটা গভর্নর মানুষেও না খেয়ে তাকে টাকা নাই, পয়সা নাই, একটা টাকাও দুর্নীতি করে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই শিক্ষা যেটা দিয়েছিল এটা হলো কোরআনের শিক্ষা। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান শেষের দিকে নিয়ে আসছি। বিশ্ব নবী আলাইহিস সালাম যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যান, মাত্র 3 টুকরা স্বর্ণের টুকরা ছিল। তিনি বারবার পেরেশান হয়ে ইশারা করেন, কথা বলতে পারতেছে না। তবে বুঝতে পারলেন যে হ্যাঁ, 3 টুকরা স্বর্ণ আছে, কি করব? ওইটা মানুষের মধ্যে বন্টন করে দেন, আমি নবী দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাব, আমার ঘরের মধ্যে সম্পদ থাকবে, এটা মানাই। নবী আলাইহিস সালাম কেমন মানুষ তৈরি করেছিলেন? এ মুসলমান, শেষের দিকে আসছে, খুব খেয়াল করেন। নবী আলাইহিস সালাম যেদিন হাসরের মাঠ কায়েম হবে, আমার বাইরে সব যখন শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না, আল্লাহ পাক মালাকুল মউতকে ডাক দেয়, বলবে, মালাকুল মউত, আর কে বাকি আছে? কয় আল্লাহ, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল, আমি, এই 4 জন বাকি আছি। এরপর ডাক দেয়, বলেন তাদের 3 জনের জান কবজ করো, তাদেরও 3 জনের জান কবজ হয়ে যাবে। আর কে বাকি আছে? ডাক দেয়, বলেন আল্লাহ, সৃষ্টির মধ্যে আমি বাকি। ডাক দেয়, বলেন তুই মালাকুল মউত, তুমি মরে যাও। জান্নাত আর জাহান্নামের মাঝখানে দাঁড়ায়া এত জোরে চিৎকার মারবে আজরাইল, নিজের জান কবজ করবে। ওই চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার মানুষ থাকতো, একটাও বেঁচে থাকতো না, আত্মনাদের কারণে, চিৎকারের কারণে সব শেষ হয়ে যাবে। আল্লাহ পাক তুলে বিচার করবেন। আর একটা সিংহায় ফুৎকার যখন হবে, কবর থেকে সব যখন উঠবে, সর্বপ্রথম আল্লাহ পাক জিব্রাইল, ইসরাফিল, মিকাইল, এদের যখন আবার তাজা করে আল্লাহ বলবেন, যাও আমার হাবিবকে সর্বপ্রথম নিয়ে আসো। এরপরে যখন সেখানে যাবে, কবরটা যখন আলটিমেটলি উন্মুক্ত হবে, কবরটা যখন ফেটে যাবে, আমার ভাইরা, ওই সময় দেখবেন গোটা কবরটা কাদা যুক্ত, নবীজির দাড়িতে কাদা, মাথার চুলে কাদা। তার মানে হলো গুনাহগার উম্মতের চিন্তায় তার কাঁদতে কাঁদতে কবরের মধ্যেও এরকম হয়েছে। মুসলমান ভাইরা, আমার বাবাজিরা, ওই মুহূর্তে তাকে যখন জান আল্লাহ দিলেন, যেই মাত্র কবরের মধ্যে থেকে চোখ খুলবে, হাদিসে আসছে, চোখ খোলার সাথে সাথেই বলবে, আগে বলো আমার উম্মতের অবস্থা কেমন? আগে বলবে আমার উম্মতের অবস্থা কেমন। যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যান নবী আলাইহিস সালাম, সেদিন পরিবারের কারোর কথাই বললেন না, বললেন উম্মতের কথা বলতেছিলেন। জিব্রাইলকে বলেন, জিব্রাইল, আমার উম্মতের খবর কে দিবে? বলেন আমি 1 বছর পর হজের সময় দেব। কয় তাতে আমি থাকতে পারবো না। কয় 6 মাস পর দেব। কয় তাতেও আমি সন্তুষ্ট না। 2 মাস পরে দিলে? কয় তাতেও রাজি না। আমার আল্লাহ ডাক দেয়, বলেন হাবিব, আপনার টেনশন নাই, আপনার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম।
আমার ভাইরা, হাসরের ময়দানে সমস্ত গুনাহগার উম্মতেরা যখন তন্ন তন্ন করে খুঁজতে থাকবে, আমার ভাইরা বিভীষিকাময় অবস্থার মধ্যে পড়ে যাবে। আমি সেদিন যেদিন ওই যে ভূমিকম্প হইল, আমি ঘরের মধ্যেই শোয়া ছিলাম। আমি চিন্তা করি, কে রে আমার খাটের নিচে কে গেল ধাক্কায় কে? কিন্তু আমার স্ত্রী বাইরে ছিলেন, বলল তাড়াতাড়ি ঘর থেকে বাড়াও, ভূমিকম্প শুরু হয়েছে। উনি বাড়াইলাম। পরের দিন আমি ফেসবুকে দেখলাম ঢাকাতে এক বাসায় 7 তলা না 6 তলায় নিজের সন্তানকে মা বাপ সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসে, অথচ সেই মা বাপ সন্তানকে থালায় দৌড়াইতেছে। আমার তখন মনে হলো আল্লাহ পাক বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেই দিন নিজের বাবা সন্তান থেকে পলায়ন করবে, মাও পলায়ন করবে, যার যার মতো নিজেকে বাঁচানোর জন্য কারোর কথা মনে রাখতে পারবে না। এমন বিভীষিকাময় অবস্থার মধ্যে মানুষ পড়ে যাবে, সেদিন কেউ কারোর জন্য সাহায্যকারী হবে না। ওই দিন উম্মতেরা আদম নবীর কাছে চলে যাবে। আদম, ও আপনি আমাদের আদি পিতা, আপনি আমাদের বাঁচান, আজকে তো আমাদের উপায় নাই। আদম বলবেন, না আমি তো পারবো না, আল্লাহর হুকুম অমান্য করে একটা ফল খেয়েছিলাম, যদি আল্লাহ আজকে ধরে। আল্লাহ এমন কাহার নাম ধারণ করে আছে, জীবনে কখনো তো আগে এত রাগান্বিত ছিলেন না, পরেও হবেন না। আজকে তিনি কাহার, তিনি বড় কঠোর, আমি পারবো না। চলে যাবে নূহ নবীর কাছে, সেও বলবেন না আমিও পারবো না। চলে যাবে ইব্রাহিম নবীর কাছে, সে বলে আমিও তো পারবো না। চলে যাবে মূসা আলাইহিস সালামের কাছে, সেও বলবে না আমিও পারবো না। যাও তুমি ঈসা নবীর কাছে, সেও বলবে আমিও পারবো না। তবে আমি একটা সন্ধান দেই, আজকের এই মহা বিপদের দিনে যদি মুক্তি করতে পারে, তিনি হলেন একজন আখিরি জামানার পয়গম্বর, যেরকম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা আমার, নবী তখন মাকামে মাহমুদের কাছে সেজদায় পড়ে কাঁদতে থাকবেন। আমার আল্লাহ ডাকতে বলবেন, হাবিব আপনি মাথা উঠান, জীবনে বহু কষ্ট আদা করেছেন, এখানে তো আর কষ্ট করেন না, মাথা উঠান। আরো কাঁদতে থাকবেন, কারণ হলো যত কাঁদবে আল্লাহ তত আরো নরম হয়ে যাবে। কান্নাটা আল্লাহর কাছে পছন্দ। এজন্য আল্লাহ পাককে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমার উম্মতের অবস্থা কি হবে? আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেন, মাথা উঠান, আজকে সর্বপ্রথম জান্নাতের দরজা খুলে আপনি আপনার উম্মতকে জান্নাতে নিয়ে যান। এই জন্য সেই নবীর আদর্শ আমাদের বাস্তব জীবনে অনুশীলন করতে হবে, সন্তানগুলোকে কোরআনের শিক্ষা দিতে হবে, 5 ওয়াক্ত নামাজি বানাবার জন্য। আল্লাহ বলেছেন, প্রথম যে আয়াতটা তেলাওয়াত করেছি খুতবার ভিতরে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থ এদেরকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের মধ্যে মানুষ আর পাথর ইন্ধন করা হবে। আলাইহা মালাইকা গিলাদুন শিদাদ লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহু আকবার বলেন। সেদিন এমন ফেরেশতার আগমন হবে, কবরের মধ্যে শাস্তি দেওয়ার জন্য কঠোর এবং নির্মম হবে তারা। আমার বন্ধুগণ, এই জন্য অনেকের বাবা নাই, অনেকের মা নাই, আত্মীয় নাই, স্বজন নাই, ছেলে নাই, সন্তান নাই। আজকে কবরের মধ্যে সাঁতার না জানা মানুষ নদীতে পড়ে গেলে যেমন অসহায়, কবরওয়ালারা সেই রকম অসহায় আছে। যারা এখানে আছেন এমন কারণ নাই, কেউ না কেউ মারা যায় নাই, ঠিক কিনা? তাদের রুহের মাগফিরাত কেমন নাই? আমার বাইরে মাম্বানা লিল্লাহ মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা আল্লাহর ঘর মসজিদ বানায়, আল্লাহ জান্নাতে সোনার ঘর বানায় দিবেন। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, 1 থেকে 10 গুণ বৃদ্ধি পায়, তারপর থেকে 700 গুণ বৃদ্ধি পায়। হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার জীবনে দেখলাম একবার প্রচন্ড জ্বর হয়েছে, জ্বরের কারণে তার মুখে খাবার ভালো লাগছে না। বললেন, আলী স্বামী আমার, একটা আনার ফল আমার এনে দেন। আমার কাছে তো টাকা নাই, একটা চাদর আছে, বিক্রি করে আনার কিনলেন, ব্যাগে করে নিয়ে আসতেছেন। আসার সময় রাস্তার ভিতরে একজন ফকির দাঁড়া গেল, আলী আপনার ব্যাগের মধ্যে কি? আমার বড় ক্ষুধা লেগেছে, মনে হয় আনার আছে, একটু দয়া করে দিবেন না?
আলী চিন্তা করলেন নবীর মেয়ে না খাওয়া, তারপরে জ্বরের মধ্যে ভুগতেছে, তার জন্য নিয়ে আসছি, তা আবার চাদর বিক্রি করে। আবার এই মানুষটা আমার কাছে চায়, কি করা যায়? ওই চক্ষু বন্ধ করে চিন্তা করতেছিলেন, এক জায়গায় পেয়ে গেলেন কোরআন শরীফে আছে ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহু আকবার বলেন। যারা চাইলে পরে নিষেধ করো না, নিরুৎসাহিত করো না, পারলে দিয়ে দাও, সম্মানজনক আচরণ করো। এই কথা পাওয়ার পরে তিনি বললেন, পরিবারের চাইতে আমার আল্লাহ পাকের হুকুমটাই সামনে নিলাম। তিনি দান করে দিয়া খালি হাতে ফিরে আসতেছিলেন, ঘরে ঢুকে সাহস পাচ্ছিলেন না। ঘরের মধ্যে থেকে ফাতিমা ডাক দেয়, বলে স্বামী আলী আপনি ঘরের মধ্যে আসেন, কারণ আমার জ্বর সাইরে গেছে। সুবহানাল্লাহ বলেন। এরপরে ঘরের মধ্যে ঢুকলেন, বাইরে থেকে সালমান ফার্সি আল্লাহ রাসূলের সাহাবী বললেন, আলী দরজা খোলেন, আমার তো মাথায় বোঝা হয়ে গেছে। এবার দরজা খুলেন, দেখলেন একটা ঝাঁকার মধ্যে অনেকগুলো আনার। বললেন, আল্লাহ নবী আপনাকে দিয়ে দিয়েছেন একজন নতুন গাছের আনার, রসুলকে হাদিয়া দিয়েছেন, রসুল আবার সেটা আপনাকে হাদিয়া দিলেন, এটা নিয়ে নেন। গুইনা গুইনা দেখেন 9টা। কয় এটা আমার জন্য পাঠায় নাই? কয় না, আপনার জন্যই আমাকে বলে দিয়েছে। কয় না, আমার জন্য পাঠায় নাই, কারণ আমার জন্য পাঠাইলে 10টা হইতো, এখানে 9টা দেখা যায়। কারণ কোরআন শরীফে আয়াতে আছে একের পরিবর্তে 10 গুণ বৃদ্ধি করা হয়, সুতরাং 9টা কেন 10টা হওয়ার কথা। তখন সালমান ফার্সি একটা আনার চাদরের নিচ থেকে বের করে বললেন, আমি একটু চালাই করে সামলাইছিলাম, এই যে ঠিকই 10টাই আছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে 1-এ 10 যদি হয়, আবার একটা আয়াতে আছে 1 থেকে 700 গুণ বৃদ্ধি হয়। এজন্য কোন ভাই আছেন, মা নাই, বাবা নাই, আত্মীয় নাই, স্বজন নাই, কবরে চলে গেছে, তাদের রুহের মাগফিরাত কামনায় 1000, 2000, 5000, 10,000 যে যা পারেন আল্লাহর ঘর মসজিদের জন্য দিয়ে দেন। আমি দোয়া করব আল্লাহ তাআলা যেন দান কবুল করে নেন, কারণ দান করলে আল্লাহ বিপদ আপদ দূর করে দেয়, দান করলে আল্লাহ গুনাহ মাফ করে দেয়, দান করলে আরশের ছায়া দান করে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। এটা ধনী সাহেব মনে দিল। ধনী সাহেব তো 5000 নিচে দেয় না, আজকে কম দিল কে? এই গ্রামের ধনী। আর 2000 কবে দিবেন? নাই, পরে দিয়ে। আচ্ছা লেখা নেন, দিব। ধনী সাহেব আমার সাথে ভালো সম্পর্ক, ইয়ার কিউ করি তার সাথে। আলহামদুলিল্লাহ। আবার দেখেন